ভারতের প্রাক্তন দুই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভেঙে ফেলার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেস। আসানসোলের কুলটি থানার সাঁকতরিয়া হুসেনিয়া মোড়ের এলাকার ঘটনা। সিসিটিভি ফুটেজে মূর্তি ভাঙা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বুধবার রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিয়েছে। তারই প্রতিবাদে কংগ্রেসের নেতৃত্বরা ডিসেরগড়ে ও পুরুলিয়াগামী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কংগ্রেসের দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা। में आप लोगों ने देखा था कैसे हमारे কালকে রাত্রি 6টা-7টা খানা আমাদের কাছে কল আসে। আমাদের সাকতরিয়া স্থিত যে ডিসেরগড় রোডে বিজেপি পার্টি অফিস সামনে একটা আমাদের স্ট্যাচু ছিল। ওখানে পুলিশ স্টেশন মাত্র 50 মিটারের ভিতরে একটা স্ট্যাচু ছিল, যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার ভারতরত্ন রাজীব গান্ধীর, ইন্দিরা গান্ধীর প্রতিমা ছিল। সেই প্রতিমাটা বারবার আগে বছরও বিজেপি ভেঙেছিল, বিজেপির নেতাগুলো ভেঙেছিল, এই বছরটাও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটোই রাজনৈতিক দল ওই মূর্তিটাকে ভাঙার চেষ্টা করেছে। কালকে আমি দেখলাম, আমরা গিয়ে দেখেছি যেই কন্ডিশনে আমরা মূর্তি দেখলাম। আজকে আমরা অবাক, এখানকার যে পুলিশ প্রশাসন তারা কি সারাদিন কি ঘুমায় বা সারাদিন শুধু টাকা কালেকশনে বেরোয়। কালকে যার নাম আসছে মন্টু খাওয়াস, তারা তো জানি না কোন দলের সঙ্গে যুক্ত। ওখানকার সাধারণ মানুষ তো বলছে তৃণমূল সঙ্গে যুক্ত। একটা বিজেপি পার্টি অফিস, তার সামনে কিন্তু আমাদের যে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর স্ট্যাচু, সেখানে একটা সিসিটিভি ক্যামেরা বিজেপি পার্টি অফিসে লাগানো ছিল, সেটা এখন নেই। কেন নেই জানি না।